একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন, আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত। মুসা নবীর পরেই তাওরাতের যিনি হাফেজ ছিলেন তার নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর নবী, কোন নবী? উযাইর নবী। তো ইহুদিরা উযাইর নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, আবেগে বলে ফেললো কি জানেন? এই উযাইর নবী নয়। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে করতে আবেগে বলে ফেললো কি, এই উযাইর নবী নয়, তবে কি? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ হলো। ভক্তি কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আবেগ কোথায় নিয়ে গেল? আবার দেখেন খ্রিস্টানরা, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে কোথায় নিয়ে গেল দেখবেন, কোরআনে আছে সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। এক দল বলল এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না, তবে কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট হাট হাট, আল্লাহ হবে তা এত দেরিতে এলো কেন? আল্লাহ না, তা কি বলছিস তুই? ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। কটা দল হলো? দুটো দল। আর এক দল বলল এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ। এরা যদি কোনো কিছু কুরবানি করে দেয়, জবে করে দেয়, আমাদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসে ছিল মোটা ঈসা নবীর জামানায় মাত্র 12 জন লোক। এই 12টা মনে রাখবেন, হ্যাঁ? 12 জন লোক ছিল এই বিশ্বাসে। এখন কোরআনে আয়াতটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এই আয়াত তখন নাজিল হলো। কখন নাজিল হলো? আল্লাহর নবী যখন বললেন তোমরা আমাকে ওই রকম ভক্তি করো না যেমন আগেকার যুগের নবীদের উম্মতেরা, তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? বলছে হ্যাঁ। তখনই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, সূরা তাওবা 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ক্লিয়ার? তাহলে আবেগ আর বিবেক, এজন্য আবেগ নিয়ে চলবেন না বাপ আমার, বিবেক নিয়ে চলুন। ইসলামে আবেগের কোনো জায়গা নেই, এটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না, আপনি হালালকে হারাম বলে ফেলবেন না, আবার হারামটাকেও হালাল করার চেষ্টা করবেন না। আবেগ এমন জিনিস। তাহলে দুটো শব্দ বললাম, এক নাম্বার কি বললাম ভুলে গেছেন? আরে বসিরহাটের লোক এত তাড়াতাড়ি ভোলার নয় তো। প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় শব্দটা কি বললাম? আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দটা শুনুন। এই 4টে শব্দকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আনবো 5টা বিষয়ের উপরে। দেখুন, 3 নম্বর শব্দ হচ্ছে ভালোবাসা, ভালো লাগা। দুটো এক নয়, ঠিক না বেটি? এখন আমাকে আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। তো ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। কিছু বুঝতে পারছেন? ভালোবাসা, ভালো লাগা। স্টেজে ঘড়ি আছে নাকি ভাই? ভাই দয়া করে ঘড়িটা একটু নামিয়ে দেন না। ও বাবা, বাবা একটু ওঠে, ঘড়িটা নামিয়ে দাও না বাবা, একটু নামিয়ে দাও তো বাবা। তুই লম্বা লাগাবো পাড়া ওইটা এই কেন নামিয়ে দিলাম জানেন?
আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি করবেন কি, আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন আর বলবেন এ রোজার মাস এ মাল কখন শেষ করবে বলতো। ঠিক না বেটি? হঠাৎ নামিয়ে দিলাম যা। ডিস্টার্ব করবো না। এই আচ্ছা আচ্ছা বসো বসো। ওই থাক থাক, থাক। চলেন। তাহলে ভালোবাসা, ভালো লাগা। লাস্ট শব্দ, 4 নম্বর শব্দটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ইতিহাস পরিহাস। কি বললাম? ইতিহাস আর পরিহাস। পরিহাস শব্দের অর্থ কি জানেন? ঠাট্টা করা, ঠাট্টা করা, ঠাট্টা, তুচ্ছ তাচ্ছিল্য করা, একে বলে পরিহাস। আর ইতিহাস তো জানেন। শুনে নিন, জীবনে যদি উন্নতি করতে পারেন, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে বিদ্যার দিক হোক, এলেমের দিক হোক, আমলের দিক হোক, ব্যবহারের দিক থেকে হোক, চারিত্রিক দিক, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, যে কোনো দিকে জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে সুন্দর গায়ের পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? আমার বাপেরা, মারাত্মক শব্দ বললাম, ইতিহাস আর পরিহাস, আবেগ বিবেক, প্রিয়জন প্রয়োজন, ভালোবাসা ভালো লাগা, এই 4টে শব্দ মাথায় রাখুন। আমার ওয়াজ শুনতে গেলে 3টে জিনিস লাগবে আপনার। কি কি? 1 নাম্বার বোঝার ক্ষমতা থাকতে হবে, 2 নাম্বার ধৈর্য রাখতে হবে, 3 নাম্বার সময় লাগবে। এই 3টে জিনিস বাবা, বাস্তবটাই বললাম। চলুন, জলসা যখন দেবেন দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন, দয়া করে। আমি আপনাদেরকে অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। তাহলে আমাকে কি দিয়েছে? অনুরোধ করার অনুমতি দিয়েছে। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে নবী। তাহলে আমরা কি করব? মৌলবীরা কি করব? আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠি? আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, চলো ভাই দুজনে মিলে করি, করলে তুমিও শান্তিতে থাকবে, আমিও শান্তিতে থাকবো। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। আগেই গাছের মাথাটা কেটে দিলাম। চলো, দয়া করে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন, 2টো জিনিস। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু আমি 2বার বলেছি, তাকিদ দিয়েছি। সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা।
আমি বলিনি, নবীজি বলছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। মুসমিয়ান বলেননি নবীজি, মুস্তামিয়ান বলেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ মানে শোনা। দুই শোনার মধ্যে পার্থক্য আছে। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজ মনোযোগ সহকারে শোনা বা করা। তাই নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমি বলিনি বাবা, নবীর হাদিসটাকে আপনাদের কাছে আমি অনুবাদকের কাজ করলাম, ট্রান্সলেটরের কাজ করে দিলাম, আরবি ভাষাটাকে বাংলায় মাতৃভাষায় বলে দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে 1 নাম্বার হলো জিকির মানে কোরআন। 2 নাম্বার জিকির মানে কি পেলাম বাবা? উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। 3 নাম্বার জিকির মানে দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে স্মরণ করা। আবার দেখেন 4 নাম্বার জিকির মানে নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাবা, জিকির মানে হলো নামাজ। দেখেছেন সব জিকির। এই জন্য আপনাদের বলি গো বাবা, খুব বড় কষ্ট হয়, খুব বড় কষ্ট হয়। কখন জানেন? একজন আলেম একটা শব্দের একটা মানে জানে, আর আরেকটা আলেম একটা শব্দের 10টা মানে জানে। জ্ঞানী কোনটা? যে 10টা জানে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কি হয় জানেন? যে একটা মানে জানে সে ফতোয়া দিচ্ছে যে 10টা মানে জাননেওয়ালাকে। ও কিছু জানে না, মূর্খ, ও কাফের, বেঈমান, মুশরিক। আসলে জ্ঞানটা কিরকম জানেন? ওই যে একটা মানে জেনে ওই 10টা জাননেওয়ালা মানে জাননেওয়ালার উপরে উল্টো পাল্টা বলে, ওর জ্ঞানটা হলো কিতমিরের মতো। কি বললাম? কিতমির। কি বললাম বাবা? বলুন উচ্চারণ করুন। কোরআনের আয়াত শুনে নিন। সেদিন আমি পড়াতে ছেলেদেরকে বলছিলাম, আমি বললাম জ্ঞানটা হলো কিতমিরের মতো। তা বলছে স্যার কিতমিরের মতো জ্ঞান মানে? কিতমির তো একটা কুকুরের নাম। ওরে শোনেন, আপনারা জানেন না, ভালো করে শুনে নিন। এই কোরআনে কিতমির শব্দটা আছে এক জায়গায় সূরা সাবার মধ্যে, এই ফাতিরের মধ্যে আছে কিতমির। মা ইয়ামলিকুনা মিন কিতমির। কিতমির শব্দের অর্থটা জানেন? আসহাবে কাহফের সঙ্গে একটা কুকুর ছিল, সেই কুকুরটার নাম হলো কিতমির। কিন্তু কিতমির শব্দের অর্থটা কি শুনলে চমকে যাবেন আজকে। খুব ভালো আলেম, খুব বিজ্ঞ আলেমকে, খুব বিজ্ঞ আলেম, সব ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা আমার। এই কিতমির শব্দের অর্থটা কি জানেন? এই রোজার সময় খেজুর খান না? বলুন না। খেজুরটা যখন চেলা করার পরে খেজুরের আঁটি থাকে না, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা সাদা পর্দা থাকে না? ওই সাদা পাতলা পর্দাটার আরবি হলো কিতমির।
আল্লাহ বলছেন মায়াম লিকুনা মিন কিতমির, আমাকে ছেড়ে তোমরা অন্য যাকে ডাকছো, আমার রসুলকে ছেড়ে দিয়ে, আমার কোরআন ছেড়ে দিয়ে, আমার রসুলের অনুসরণ বাদ দিয়ে তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, তো তাহলে মনে রেখো তোমাদের অবস্থাটা হলো ওই কিতমিরের মতো। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা আছে, ও যেমন মানুষের কোনো উপকার করতে পারে না, তো আমি এবং আমার রসুলকে বাদ দিয়ে অন্য তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, মানে তোমাদের অবস্থা ওই কিতমিরের মতো। কিতমির মানে অন্য কিছু ভেবো না, জ্ঞানটা হলো কিতমিরের মতো, তার মানে ওই পাতলা পর্দার মতো, কোনো ভ্যালু নেই, মূল্য নেই, ইজ্জত নেই, দাম নেই, কিছু নেই। এবার বুঝতে পারছেন বাবা? প্রথমে ভাবছিলেন কিতমির একটা কুকুরের নাম, এইভাবে মনে মনে ভাবছিলেন কিতমির তো জান্নাতি কুকুর, ভালো কথা বলেছেন, কিন্তু বাবা যে বলার লোক ঠিক সে বুঝে নেবে, বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলি আপনাদের, কোনোদিন কাউকে তাওহীন করবেন না, তাওহীন বেইজ্জতি করবেন না, তাওহীন অপমান করবেন না। আপনি মনে রাখবেন, তাওহীন করলে সৃষ্টিকর্তা খুব নারাজ হয়ে যায়। চলুন একটা একটা করে হাদিস আপনাদেরকে দিচ্ছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন কোরআন হাদিসের আলোকে। চলুন এবার আসছি জিকির মানে নামাজ, 4 নাম্বার হলো জিকির মানে নামাজ। 5 নাম্বার এবার আসছি, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা, একটু বলেন আমার সাথে। হ্যাঁ, দলিল কোরআনে আল্লাহ বলছেন, চলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতটা কোথায় আছে? 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার আর 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে আর কি করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, ফিকির করে, গবেষণা করে। এখানে জিকির মানে গবেষণা করা। আর একটা দেখেন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাবা? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কোরআনে বলা হয়েছে জিকির মানে আইন কানুন। কোথায়? 16 নম্বর পারা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার ইবাদত বাদ দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তার পৃথিবীতে জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে, আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। সে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, ওগো আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীতে যখন আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, ওই রকম আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আমার বাপেরা, ওয়াজটাকে ওয়াজের মতো করে করতে দিন, ওয়াজটাকে ওয়াজের মতো করে শুনুন। রাসূলুল্লাহ যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজ শোনার চেষ্টা করুন। সাহাবীরা যেভাবে শুনতেন, রাসূলুল্লাহ যেভাবে ওয়াজ করতেন, সেইভাবে যদি কোনো বক্তা আমরা আলোচনা করি তাহলে দেখবেন কোনো ঝামেলাই হবে না, মারামারি হবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনের, টোটাল কোরআনে 2 জায়গায় আছে, 18 পারা 4 পৃষ্ঠায় আর 21 পারায় সূরা রুম। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি, প্রত্যেক দল তার মতের উপরে খুশি। তো কোন দল জান্নাতে যাবে সে চলুন। সাহাবীরা, আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাইলের 72টা দল ছিল আর আমার উম্মতের হবে 73টা দল, তার মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, সেটা কোন দল? নবী বললেন, মা আনা ওয়া আসহাবি, যে দলে আমি থাকবো আমার সাহাবীরা থাকবে। তো আমার বাপেরা, আল্লাহর আপনি যে কাজটা করছেন সেটা আল্লাহর রাসূল সাহাবীদের থেকে একটু রিওয়ায়াত আছে কিনা বা ইজমা কিয়াসের মাধ্যমে সেটা আসছে কিনা সেটা একটু দেখুন। আমাদের সবথেকে বড় ভুল কি জানেন? খারাপ সেন্স নেবেন না,
কারণ আমার ওয়াজের আমার কিছু ব্যক্তি আছেন, তারা হয়তো না বুঝে আমার ধারণা পুরো পাল্টে দেয়। আমার বিশ্বাস ছিল ওই ব্যক্তিটি খুব বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি আমার বক্তব্যটাকে এমনভাবে বিকৃতি করে দিলেন, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। আমরা কি করি জানেন? আমরা করি কি, ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি। কোন ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিটাকে যাচাই করা, ঠিক কিনা? আমার মাথার টুপিটা কি আমি এই টুপি পরেছি বলি যে আপনি এই টুপি পরবেন, এটা নয়। আমি যে টুপিটা পরেছি এটা কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিসের ইজমা কিয়াসের পক্ষে না বিপক্ষে দেখুন। আপনি সেইটা দেখলেন না, সেইটা না দেখে কি করলেন, উনি পড়েছেন তো আমি পড়েছি, উনি যদি জাহান্নামী হয় আমিও জাহান্নামী। আরে বোকাও, উনি যদি জান্নাতি হয় আমি জান্নাতি। আর উনি জান্নাতে যাবেন সেটা তুই ভাবলি কি করে? কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তো সহজ বলে দিয়েছেন, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি। আর কোরআন হাদিস থেকে যেটা পাবিনি, ইজমা কিয়াস থেকে সেটা মিটে যাবে। ইজমা কিয়াসটা বাইরের কোনো অংশ নয়, কোরআনে হাদিসের একটা পার্ট, দুটো পার্ট, একটা ইজমা একটা কিয়াস। এই তো আমরা কি করলাম, এই নিয়ে ঝগড়া মারামারি করতে করতে, একে অপরকে গালি গালাজ করতে 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 এ ওকে বলে কাফের, ও ওকে বলছে কাফের। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কোথায় আছেন আপনি? কি ভাবছেন যাকে তাকে যাইতাই বলে দেবেন? চলুন কোরআনে আয়াতগুলো দিচ্ছি একটা একটা করে, চলুন। তো আসছি এবার হাদিস থেকে আসি। আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো কি? সালাত। আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো, আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো কি? কালেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার ঘড়িটাকে হারিয়ে গেল না কতটা। وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র রমজান মাসে আল্লাহ ইশার নামাজের পরে, তারাবির পরে গুটিগত মানুষকে নিয়ে বসেছি আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিব্বুল আমালিল্লাতী তারদাহা ওয়া ওয়াফিকনা আলা ইত্তিবা'i হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ওয়াফিকনা আলা সিয়ামি শাহরি রমাদানাল মুবারাক وصلاة التراويح مع تلاوة القرآن ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا وصيامنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين। আল্লাহ এই জলসায় সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, মাদ্রাসার শিক্ষকগণ, শিক্ষার্থী, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। যারা দান করেছেন, করছেন, করবেন, সকলকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন রমজান মাসের এক রজনীতে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অতম আব্দুল্লাহ জিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ 5টা বিষয়ের উপরে আলোচনা। কটা? 5টা বিষয়ের উপরে আলোচনা। আর এই 5টা বিষয়ের উপরে আলোচনা রাখবো 4টে শব্দকে কেন্দ্র করে। কটা শব্দ? 4টে শব্দ। 5টা বিষয় আর 4টে শব্দ। আগে শব্দগুলো শুনে নিন, তারপরে বিষয়টা বলছি। শব্দগুলো কি? 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? খুব মারাত্মক শব্দ বললাম। প্রিয়জন আর প্রয়োজন। আপনি কি আল্লাহর প্রিয়জন না আল্লাহর প্রয়োজন? এখানে বসে ভাবুন। যদি আপনার মনে হয় আমি আল্লাহর প্রয়োজন, তাহলে আপনি আল্লাহর নেক বান্দা হতে পারবেন না। আর যদি আল্লাহর প্রিয়জন হন, আল্লাহওয়ালা মানুষ হবেন, খাঁটি মোমেন হবেন। জোরে বলুন। এমন একটা শব্দ আজকে বললাম, এই শব্দটা আপনি আপনার স্ত্রীকে গিয়েও বলতে পারবেন, আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ। এই শব্দটা যেখানে খুশি লাগাতে পারবেন, প্রিয়জন, প্রয়োজন। 2 নাম্বার শব্দ আবেগ আর বিবেক। কি বললাম? ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগের স্থান ইসলামে নেই।